জানেন যে পুরা রাজ্যে বিগত এক মাস ধরে রাজ্যের উথাল পাতাল উঠে রয়েছে, কারণ দুবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, বারংবার এই সিবিএসই এবং এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আমরা দেখেছি কিভাবে ধর্মেন্দ্র প্রধান প্রেসকে এড়িয়ে চলছে, কিভাবে নির্বিকার পাঁচটি জীবন আত্মহত্যা করেছে, কিন্তু এই 22 লক্ষ পরীক্ষার্থী তাদের স্বার্থে কোনো কথা হচ্ছে না। দিনের পর দিন কোচিং মাফিয়াদেরকে নিয়ে এইভাবে দিনের পর দিন লুটপাট হচ্ছে, কিন্তু প্রশাসন নির্বিকার, মোদী নির্বিকার। আমরা অতি সত্বর মোদীর পদত্যাগ চাই এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আচ্ছা, আজকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন তো দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশ প্রশাসনই এই রাজ্যের বাজেয়াপ্ত নেশা যখন বাজেয়াপ্ত হয়, থানার ভেতর থেকে কিছু সংখ্যক এই পুলিশরাই কিছুদিন আগেই আমরা দেখেছি যে বাজেয়াপ্ত নেশা সামগ্রী আবার বিক্রি করে দেয় এই নেশা ব্যবসায়ীদের কাছে, এবং তারা কিছুদিন আগে গ্রেপ্তারও হয়েছে। তাদের লজ্জা থাকা উচিত যে এই রাজ্যের যুবকদেরকে নিয়ে তারা কিভাবে দিনের পর দিন ছিনিমিনি খেলছে। তাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদের ছেলেমেয়েরাও তো কোনোদিন নিট পরীক্ষা দেবে, তাদের ছেলেমেয়েরাও তো কোনোদিন সিবিএসই পরীক্ষা দেবে। তারা দলদাস হয়ে পরিণত হয়েছে। তাদেরকে আমরা বলবো যে তারা দলদাসিত ছেড়ে রাজ্যের এই যুবকদের স্বার্থে এবং এই যুবকদের সঙ্গে তারা যেন আন্দোলন করে। আমাদের মধ্যে একজনের মাথা ফেটেছে, 2-3 জনের হাত ভেঙেছে। আপনারা সামনেই দেখতে পারেন একটা ছেলের হাত বেঁধেছে। কিন্তু এটা যুব কংগ্রেস, এটা অন্য কোনো যুব সংগঠন না, এটা যুব কংগ্রেস। আমরা রাস্তায় আছি এবং আমরা রাস্তায় থাকবো।